আসসালামু আলাইকুম দর্শক, আমরা এনার্জিক্সের পক্ষ থেকে আমাদের ডেভেলপমেন্টের যে কিছু পিসিবি এ সম্পর্কে আপনাদেরকে সামান্য কিছু তথ্য প্রদান করার জন্য ভিডিওটা প্রস্তুত করছি। এটা আমাদের অল ইন ওয়ান ফুল সেট আপ MPPT 70 অ্যাম্পিয়ার বোর্ড। এটা পূর্বের ভার্সনটাতে আমাদের সামান্য একটু ভুল ছিল, যেটা হলো প্রোগ্রামিং সুইচটা বসানো ছিল না এই যে এখানে। তো এই কারণে আবার নতুন করে আমরা পিসিবিটা করলাম। এটা কমপ্লিট ভার্সনটা আপনারা উন্নত পিসিবিতেই পাবেন। আমরা অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ জিএলসি থেকে বা অন্য কোনো উন্নত জায়গা থেকে আমরা পিসিবিগুলো করে আনবো এবং বাজারজাত করব। এখনও আমাদের প্রোটোটাইপ অনেকগুলো ডিজাইনের পরিবর্তনের কাজ চলছে। এটা 2 কয়েল 70 অ্যাম্পিয়ার। এটাতে যে এমসিইউটা হলো STM32 এখানে বলবে। এটা হলো আপনার সোলার ইনপুট। এটা হলো আপনার ক্যাপাসিটি, যে আমাদের হল সেন্সর, যেটা আপনার লোড ম্যানেজমেন্ট করবে, ব্যাটারি চার্জ এবং লোডের জন্য যেটা। আর এখানে আমাদের ক্যাপাসিটার, যে পাওয়ার সাপ্লাই, আইসোলেটেড পাওয়ার সাপ্লাই, এই একটা। এটা হলো অল ইন ওয়ান। আর যেটা পিসিউর সাথে মানে সোলার পিসিউর সাথে যে বোর্ডটা বলবে সেটা হলো এইটা। এই যে কানেক্টর এখানে মানে দুইটায় পাশাপাশি বসাইতে আগে একটু সমস্যা ছিল, যে কারণে আমরা কানেক্টরগুলো পিছনে নিয়ে গেলাম এবার। এটা হলো ডাবল কয়েল। আবার সেম এটা 60 অ্যাম্পিয়ার, আর এটা সেম বডি সিঙ্গেল কয়েল 40 অ্যাম্পিয়ার। এটাতে আপনারা চার্জিংয়ের সকল সুবিধা পাবেন, সেট আপ মেনু সহ সব কিছু পাবেন পিসিউর সাথে। আমরা চেষ্টা করতেছি আমাদের ডিজাইন ডেভেলপমেন্ট করে উন্নতভাবে আপনাদের সহজভাবে, যাতে এর সবগুলো পিসিবি আপনার ভালো মানের এবং সব স্পেয়ার্স আমাদের কাছে পাবেন। আমরা ইনশাল্লাহ 1 মাসের মধ্যেই বাজারজাত করার চেষ্টা করছি। টেস্টিং চলতেছে আমাদের এখানে, যে 360 টেস্ট চলতেছে, এখানে সোলার MPPT টেস্ট চলতেছে। আমাদের একটা ছোটোখাটো মিনি ল্যাব, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। ওখানে আমাদের সোলার পিসিউ টেস্ট চলতেছে আল্লাহর রহমতে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, হয়তোবা পূর্ণ সফলতা আমরা পাই নাই, তবে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। তাছাড়া MPPTর মধ্যে আমাদের কাছে অনেকগুলো ভার্সন আছে যেগুলো আমরা ইতিপূর্বে রিজেক্ট করে দিয়েছি। যেমন DSP, আর্ডিনো, তারপরে আপনার পাকিস্তান, এগুলো আমরা করছি, কিন্তু এগুলো আমরা বাজারজাত করবো না। এতে ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, যে কারণে আমরা ডুয়েল আউটপুট ইন্টারলিভ ছাড়া কোনো MPPT এবং STM32 ছাড়া কোনো MPPT বা পিসিউ আমরা করবো না। আর DSP দিয়ে সোলার পিসিউ করলে আসলে পারফেক্টলি রিকগনাইজ করতে পারে না। ট্রান্সফার, শিপমেন্ট, ব্যাটারি কাউন্ট, চার্জিংয়ের ব্যাপারে অনেকগুলো অসুবিধা আসে। আমি 4 বছর যাবত এগুলো প্র্যাকটিস করতেছি। সবগুলো ভার্সন আমি টেস্ট করার পরে আমি আপনাদের এই তথ্যগুলো দিলাম। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের মাঝে ভালো কোনো পণ্য উপস্থিত করতে পারি। আসসালামু আলাইকুম।